নমস্কার বন্ধুরা, আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন, এখানে পেঁয়াজ, রসুন, দুইটা টমেটো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আমি স্বপ্না। দেখুন, এখানে কিছু সয়াবিন গরম জল দিয়ে ধুয়ে ভালো করে রেডি করে নিয়েছি, জল ঝারিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে সয়াবিন রান্নার জন্য কিছু পেঁয়াজ কুচনো নিয়েছি, কিছু পেঁয়াজ আস্তা নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক, তারপর আমি আলুগুলোকে ঢেলে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো ঢেলে দিয়েছি। আলুগুলোকে লাল করে ভেজে নেই। আলুর সাথে নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ, সবাইকে অফুরন্ত ভালোবাসা। দেখুন, এখানে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেল, আরও কিছু সময় লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিও। আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখো, আলুগুলো আরও কিছু সময় লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পর নামিয়ে একটা পাত্রতে তুলে নেব বন্ধুরা। তারপর আলুগুলো নামিয়ে তারপর সয়াবিনগুলোকে ভেজে নেব। দেখো, আলুগুলো নামিয়ে সয়াবিনগুলোকে ভাজা বসিয়ে দিলাম। সয়াবিনগুলো এখানে ভাজা বসিয়ে দিলাম বন্ধুরা। সয়াবিনগুলোর সাথে এখন নুন আর হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে স্টিম দিয়ে তারপর সয়াবিনগুলোকে লাল করে ভেজে নেব। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। দেখো, সয়াবিনগুলোকে এখন হলুদের সাথে মিশিয়ে নেব। সয়াবিনগুলো মোটামুটি লাল লাল হয়ে আসলো বন্ধুরা। আমি কিছু কিছু করে তুলে ধরলাম, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম না, কারণ সম্পূর্ণ ভিডিওটা দিলে তো অনেকটাই লং হয়ে যাবে। দেখো, এখানে আলু আর সয়াবিন ভাজা রেডি হয়ে গেল। নামিয়ে একটা পাত্রতে তুলে নিলাম। এইভাবে লাল লাল করে সয়াবিন আলু ভাজা করে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। এখানে পেঁয়াজ, জিরা পাউডার, লঙ্কা পাউডার, ধনিয়া পাউডার, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর দেখো, সব কিছু মশলা একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে তারপর পেস্টটা বানিয়ে নেব। এখানে একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম, দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। আমার পেস্ট করাটা রেডি হয়ে গেল। এখন এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতাগুলোকে ঢেলে দিয়েছি। তেজপাতাগুলো লাল হয়ে গেলে তারপর পেঁয়াজগুলো দিয়ে দেব। দেখো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেই, তারপর 5 মিনিট পর আবার ফিরে আসব। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিও শেষ মুহূর্তে সুন্দর করে একটা ছোট্ট করে গঠনমূলক কমেন্ট করে জানিও আমার সয়াবিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। দেখো, পেঁয়াজগুলো লাল হয়ে গেল। এখন পেস্ট করা মশলাগুলো ঢেলে দেব। পেঁয়াজের সাথে মশলাগুলো ঢেলে দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। দেখো, পেস্ট করা মশলাগুলো ঢেলে দিয়েছি।
এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিই। সুন্দর করে এইভাবে খুব কম স্টিম দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিই। বন্ধুরা সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো সবাই কিন্তু একটু কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষা রইলাম। পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব। সবাই সাথে থাকো, পাশে থাকো আর আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও। আমার এই ছোট্ট পরিবারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে নোটিফিকেশনটা অল করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে চলে যাবে। বন্ধুরা দেখো মশলাটাকে আমি কিভাবে কষিয়ে নিলাম। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেল। এখন পেস্ট করা কিছু 2টা টমেটোকে পেস্ট করে দিয়েছি। টমেটোগুলো আমি আস্তে আস্তে দিই নেই, কারণ টমেটোগুলো আস্তে দিলে টমেটোগুলো গ্রেভিটা আসে না, তার জন্য আমি 2টা টমেটোকে পেস্ট করে ঢেলে দিয়েছি মশলার সাথে। একদম মাখো মাখো করে রান্না করব। এইভাবে রান্না করলে রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই জমে যাবে। দেখো একটুখানি হলুদ দিয়ে দিলাম আর আমি পরিমাণ মতন লবণটা একসাথে ভাজার সময় দিয়ে দিয়েছি। এখন টমেটোটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা সবজিগুলোকে ঢেলে দেব। সবাই দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করে নিলাম। দেখো বন্ধুরা ভেজে রাখা সবজিগুলোকে এখন ঢেলে দিয়েছি। সয়াবিন, আলু মশলার সাথে এখন ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে কষিয়ে তারপর গরম করা জলগুলো ঢেলে দেব। কিছু জল গরম করে রেখে দিয়েছি। আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিও। দেখো মশলার সাথে এইভাবে ভালো করে কষিয়ে রান্নাটা করে নেব। মশলা যতটা ভালো করে কষানো হয় তরকারিতে কিন্তু টেস্টটাও দারুণ আসে। তোমরাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, অসাধারণ টেস্টি হবে। দেখো আমি মশলার সাথে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা সয়াবিন, আলু আমি মশলা দিয়ে একসাথে কষিয়ে নিয়েছি। এখন গরম করা জলটা ঢেলে দেব। তোমরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, অসাধারণ টেস্টি হবে। আজকের ভিডিওটা খুব ছোট্ট করেই দিয়েছি। আজকে অনেক দিন পরেই ভিডিও দিয়েছি বন্ধুরা, সবাই দেখতে থাকো। আমার এই সয়াবিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধবের মাঝে একটু দেখার সুযোগ করে দিও। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো আস্ত রসুনও দিয়ে দিলাম, ভাজার সাথে দিয়েছি আস্ত রসুনটা। এখন গরম করা জলটা দিয়ে দিলাম, দিয়ে উতরানটা উঠে গেল। দেখো কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এইভাবে রান্না করলে খাসির মাংস পিস ফেলে দেবে বন্ধুরা। দেখো এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। চুলাটাকে অফ করে গরম মশলাটা দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। গরম মশলাটা দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে রাখার পর একটা পাত্রতে নামিয়ে নিয়েছি। আমার এই সয়াবিনের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সবাই কিন্তু কমেন্ট করে জানাবে
পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতটা গরম পড়েছে বন্ধুরা, সবাই কিন্তু সাবধানে থাকো। টাটা, বাই।